কই সাত আর কই পাঁচ। আমি তো কোটিপতি হইছি রিক্সা চালাইয়া। জি স্যার যামু। তাহলে চলো আমাকে ডুনু নিয়ে। ভাই আমনে যাইবেন? হ্যাঁ। ওমর আব্বা কি কইতেছেন? আপনি যদি আপনার এই শরীর লইয়া আমার রিক্সায় বন, তাহলে তো আমার রিক্সার চাক্কা দুইটা সুইসাইড করবে। যাও। আরে জামু কেমন তারা? আমি তো মনে হইতেছে আপনার লইয়া টানতে আসি না, আমার মনে হইতেছে হিমালয়ের পাহাড় লইয়া টানতে আসি। এ ভাই আপনি কি সকালের নাস্তায় ইট আর পাথর খাইছেন? ওই মিয়া কি শুরু করলো? বাড়াও। এমন কয় টাকা বাড়ান? তোমার কয়টা আর দেবেন? দেন 15 টাকা দেন। দশ টাকা ভাড়া তো 15 টাকা। 5 টাকা ভাঙতি নাই। এই 5 টাকা ভাঙতি নাই, 5 টাকা না দিয়ে চলে যাইতেছেন কে? 5 টাকা ভাঙতি নাই, 5 টাকার দোয়া দিলাম, দোয়া। মিয়া ধোয়া দিলে কিন্তু পেট ভরে না। अखियों से गोली मारे का कमाल रे अखियों से गोली मारे। এই ফুলি ও কি তুই ওকে রিকশা লই এমন নাম ধরে ডাকো কা? তো কি কমু? ম্যাডাম ফুলি কবি। ওরে বাবা কামের বেড়ির বাপ কি? ঠিক আছে ম্যাডাম ফুলি, কোথায় যাইতে আছেন? মুই জবে দেখি আছি। জব নাকি বাড়ি বাড়ি কাম করতে? ওই এই মোর জব। তো হাইটে যাবি কে? আয় রিক্সা লই যাই। কে মোর পায়ে কি ঠাডা পড়ছে যে মুই তোর লাগেই তোর রিকশায় যামু? ওরে টাকা পয়সা দিতে হবে না, ফ্রি। ও বুঝি না, কিটপান্নে মোরে ফ্রিতে লইতে চাও, মোর লাগে ফ্রিতে জমাইতে চাও। তোর মতো রিকশালা লাগে মুই ম্যাডাম ফুলি প্রেম করব না। রিক্সাওয়ালা দেখে কি আমি মানুষ না? না। কামের বেড়ির ভাব দেখলে যাই একটু ঘুমাইলি, অনেক ঘুম পাইতে আছে। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, তালতলা যাবা? হ্যাঁ মামা জামু তালতলা, কিন্তু ভাড়া দেবেন কইল 30 টাকা। 30 টাকার কামে জামু না। 30 টাকা? তোমার আমি 100 টাকা দেবো। যাও চালু, তুমি আমার খালু। আজকে তোরা পাইছি মাদক সম্রাট রিজবি। স্যার আমার সাইরা দেন, আমি আর জীবন করবো না, আমি আর কোনোদিনও মাদক বেচবো না। তুই তো সেই সুযোগটাই পাবি না, মিনিমাম তোর 30 বছরের জেল হইব। চল। ভাই 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 কি? আমার ভাড়াটা? হ্যাঁ কিছু না। চল মাদক সম্রাট রিজবি জেলে চল। তুমি ব্যাগ ফালাই গেছে, ব্যাগের মধ্যে কি আমার মাদক নাকি? তাহলে তো পুলিশ মরে ধরবে। রিক্সার পিছনে যাইয়ে খুললে দেখি এটার মধ্যে কি। অনুর আব্বা ব্যাগ ভর্তি তো টাকা। হায় হায় এতগুলো টাকা পাইছি। ওই বেড়ারে তো পুলিশ ধরিয়ে লেগে গেছে, 30 বছরের জেল হবে। তাহলে তো এই টাকার সব মালিক আমি। হায় হায় তুই তো কোটিপতি হয়ে গেছি। বুঝলাম না, 1.5 ঘন্টা হয়ে গেল এখনো আসলো না। আরে ভাই এটা বুঝলেন না, মানুষ যখন বড়লোক হয়ে যায় তখন সময়ের মূল্য দিতে জানে না। ওই যে আইছে রে, ওই যে ওই যে।
আমরা আপনার কোটিপতি হওয়ার পিছনের গল্পটা জানতে চাই। পেছনে ফিরছি, গল্প বলবো? স্যার আপনি সামনে ফিরে বলুন, ঠিক আছে, কি জানতে চান বলেন। আপনি কিভাবে এত কোটিপতি হলেন? ওরে ভাই, আমি তো কোটিপতি হইছি রিক্সা চালাইয়া। কি বলেন, রিক্সা চালিয়ে এত বড় বাড়ি, এত গাড়ি, এত টাকা করা যায়? অবশ্যই, আপনারা যেটা রিক্সা ভাবতেছেন ওটা তো রিক্সা না, আমার কাছে টাকার মেশিন। যত পেডেল ঘুরাবেন তত টাকা পাইবেন। ভাইয়া স্যার, আমরা যদি রিক্সা চালাই তাহলে আমরাও কি কোটিপতি হতে পারবো? অবশ্যই, রিক্সা হইতেছে একটা শিল্প। এই জায়গায় বস নাই, ওভার টাইম নেই, শুধু গায়ের ঘাম প্লাস সময় সমান সমান টাকা। বেকার থাকতে থাকতে পায়ের জুতা ছিঁড়ে গিয়েছে 3 জোড়া। এখন থেকে ভাবতাছি রিক্সাই চালাবো, টাকা বেশি। ও, তোমরা সবাই এখানে বেকার? জি। তাইলে সিভি লাগবে না, ইন্টারভিউ লাগবে না, সোজা রিক্সা উঠতে পারো, চাকরি শুরু। ভাইয়া যাবেন? ভাইয়া আসেন না। হ্যাঁ যাবেন? এই আপু যাবেন? ওই ভাই ওই, তুই নাকি কোটিপতি হয়ে গেছস? Yes, I am rich and I have lot of money. ওরে বাপ রে বাপ, কোটিপতি হয়েছস ভালো কথা, বড় বড় ইংলিশ শিখলি কেমনে? আরে ডুইলিঙ্গ আছে না, ডুইলিঙ্গ থাকতে আবার ইংলিশ শেখা কোনো বিষয়? ডুয়েলিং এটা আবার কি? এটি একটি বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। ডুয়েলিঙ্গ সবেমাত্র নতুন বিনামূল্যে দাবা কোর্স চালু করছে, যেটা অ্যান্ড্রয়েড আইএসও উভয় ক্ষেত্রেই পাওয়া যাইতেছে। এখানে দেখেন, ডুয়েলিঙ্গ খোলার সাথে সাথে আপনি অনেক ভাষা দেখতে পারবেন, এমনকি অস্কারের সাথে ম্যাচও খেলতে পারবেন, যেটা পুরোপুরি অভিজ্ঞতার একবারে মজাদার করে তোলে। আপনি সমাধান করবেন একবারে 2টি ধাঁধা, মিনি ম্যাচ, এবং ধীরে ধীরে আপনার অ্যালো রেটিং বাড়াইবেন। তাই আপনি যখন শিখতে আছেন তখন কিন্তু ভালো দাবা খেলোয়াড় হয়ে উঠতে আছেন। এবং এটি শুধু দাবা নয়, লিডার বোর্ড, প্রতিদিনের স্ট্রিক, সুন্দর রিমাইন্ডার, বিজ্ঞপ্তি, সব মিলাইয়া ডুয়েলিঙ্গ আপনারে এত ভালো অনুপ্রাণিত করে যে আপনি কখনো একটা দিনও এটা এড়া যাইতে চাইবেন না। তাহলে আপনি যদি চান দাবা শিখতে, আপনার ভাষার দক্ষতাটা উন্নত করতে এবং সব কিছু মজাদার উপায়ে করতে, তাহলে এখনই ডুয়েলিঙ্গ অ্যাপ ডাউনলোড করেন আর 100% বিনামূল্যে দাবা কোর্সটা চেষ্টা করেন। ওরে সে অ্যাপ তো, তাহলে তো এটা আমারও দরকার, পুরো দুর্দান্ত। তাহলে আমিও ভালো মতন ইংলিশ শিখতে পারবো। আমি এখনই ডাউনলোড করতেছি। এক্সকিউজ মি ভাইয়া, আসেন আসেন, তাড়াতাড়ি নিয়ে যাব। এই আপু আসেন আসেন, এই যে আপু আসেন আসেন আসেন, সুন্দর করে নিয়ে যাব। ওই খালি যাবো? জি যাব, আসেন। আপনি? জি জি আসেন আসেন, সুন্দর করে নিয়ে যাব। ওই মিয়া রিক্সা মজা লন, থাপড় দেবে একদিন, বেড়া থাকবো 7 দিন। আরে ভাই আসেন না। আপনি চালাবেন? জি ভাই, আমি চালাবো। মানে আমি আপনার রিক্সা উঠবো, আপনি রিক্সা চালাবেন? জি ভাই, আপনি আমার রিক্সায় বসবেন, আমি চালাবো, সুন্দর করে আপনার গন্তব্যে আমি নিয়ে যাব। চলেন। জি ভাইয়া, কোথায় যাবেন বলেন? ও সরি ভাই, আমি আসলে রিক্সাওয়ালা খুঁজতেছিলাম। আরে ভাইয়া, আমি রিক্সাওয়ালা, বলেন কোথায় যাবেন? আপনি যেমন খুশি তেমন সাচ্ছেন, তাই না? গুড প্র্যাঙ্ক। আঙ্কেল চলেন, আমি নিয়ে যাচ্ছি, চলেন। এই ভাইয়া চলেন না, আমি নিয়ে যাই। রিক্সা যাবেন? জি ভাই অবশ্যই চলেন। আপনি? জি ভাইয়া চলেন। ওই খালি যাইবো? বুঝলাম না, কেউ আমার সাথে যেতে চাচ্ছে না কেন? 3-4 ঘন্টা যাবত ডাকতে ডাকতে আমার গলা দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। রিক্সায় উঠে না কেন? সমস্যা কি? কিছুই তো বুঝতেছি না। আপনারা বুঝতে পারেন নাই আপনাদের সমস্যা? না, আমরা বুঝতেছি না। আপনি বললেন রিক্সা চালালে বেকারত্ব দূর হয়ে যাবে, আর আপনি রিক্সা চালায় কোটিপতি হইছেন, কিন্তু আমাদের রিক্সায় তো কেউ উঠতেইছে না। ওরে ভাই, আপনারা রিক্সা চালাইতে গেছেন এই পোশাকে? জি। ওরে এই পোশাক তো চলবে না, আপনাদেরকে কস্টিউম চেঞ্জ করতে হবে। কস্টিউম? ওইটা আবার কি? বোঝেন নাই? যেমন ডাক্তারে ডাক্তারি করে, তার নিজস্ব একটা পোশাক আছে। পুলিশ চাকরি করে, তার নিজস্ব পোশাক পরিয়া। তারপর ফকির যে ভিক্ষে করে, তার কিন্তু নিজস্ব একটা পোশাক আছে। নিজ নিজ পোশাক পরাটাকেই কস্টিউম বলে। আমরা এই ধরনের পোশাক কোথায় পাবো? আমরা কি আগে রিক্সা চালিয়েছি? আপনিই বলে দেন আমরা এই কস্টিউম কোথায় পাবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। এই একটা কস্টিউম আমি আপনাদেরকে গিফট করতে আসছি। এইটা হইতেছে আপনাদের পার্মানেন্ট কস্টিউম। আচ্ছা ভাইয়া, এভাবে গেলে কি আমাদের রিক্সায় মানুষ উঠবে?
এই যে ভুল বললেন, এই পেলে কথা কইয়ে ডাকলে মানুষ আইবে। আপনি একটা ডাক দেন। ভাইয়া আসেন, আমার রিক্সায় আসেন। এইভাবে না ভাইয়া, মোর রিক্সায় আসেন। আচ্ছা ঠিক আছে, বুঝে ফেলছি। ভাই চালা আমার রিক্সা তুলুন। 10-এ 10 পাইছেন। আপনি বলেন তো। আপু আপনি আমার রিক্সা করে চলেন। কি? সরি আপা আন্না রিক্সা করে চলেন। হ্যাঁ 100-তে 100 পাইছেন। আপনারা ভাষাটা চেঞ্জ করিয়া এইভাবে ডাক দেবেন। আর অবশ্যই টিপস নিতে বলবেন না। মায়া গো, টিপস আমার নাম কি হইরে? যখন ভাড়া আপনাদের দিয়ে দেবে তখন বলবেন, ভাই আমি গরিব মানুষ, আমার 5 টাকা ভাড়াই দেন। তো যান, আপনারা কামে লাগিয়ে পড়েন। কখন থেকে দাঁড়ায় আছি, এখনো আসে না। আরে এই গাড়িটাই নাকি? হ্যাঁ, হ্যালো, গাড়িটা কি তোমার? গাড়ি তো মোর একটা না, গাড়ি তো অনেকগুলো আছে। কি বলো, তোমার কাছে বিএমডব্লিউ আছে? না, ওইটা তো নাই। তাহলে কি মার্সিডিজ? না, তাহলে কি রেঞ্জ রোভার? আরে এগুলা না, প্রাইভেট গাড়ি এই একটাই। আর সব হইলো রিক্সা গাড়ি। রিক্সা? হ্যাঁ, এই রিক্সাই তো আমার বিজনেস। মানে? আরে আমার 64 জেলায় 64,000 রিক্সা আছে। তারা সকালে বাহির হয়ে যায়, সারাদিন রিক্সাটা চালায়, সন্ধ্যাবেলা আবার এই রিক্সাটা আবার জমা দেয়, লগে 200-300 করে টাকা দেয়। একদিনেই 3-4 কোটি টাকার ব্যবসা। ওরে বাবা রে! কোথায় কি তোমার আব্বা? আব্বা এখানে আসবো কেন? এই যে তুমি ওরে বাবা কইয়া বলান দিলা। আরে ও কিছু না, আসো। তুমি জ্বালাইয়া গেলাম। এই 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 মফিজ জানা? মফিজ জিয়া না, মপস। হ্যাঁ, তুই এত কোটিপতি হইছো কেমন তারা? তুই যে রিক্সারে অপমান করছিলি একদিন, ওই রিক্সা চালাই ওই কোটিপতি হইস। লগে গো কেডা, বউ নাকি? ধ্যাৎ, কি এর বউ? লগে ডিস্টিং গার্লফ্রেন্ড। জিনিসটাকে দেখছো, পুরো আগুন। আহা, তুই না কালে মানে পছন্দ করতি? ওই এককালের কথা ভুললে যা। এখন তোর বেইল আছে, কই 7 আর কই 5। আচ্ছা মামা, তুমি যে এই যে রিক্সা চালাও, তোমার কষ্ট হয় না? না, আচ্ছা তোমার পড়ালেখা কতদূর? এমএসসি করছি। এমএসসি কি? এমতে মানচিত্র ছাড়া রাস্তা চেনা, এসতে সিগন্যাল ছাড়া চলা, আর সিতে ক্লাস ছাড়া ব্রেক মারা। না ঠিকই করছো, ঢাকা শহরে চলতে হলে এইসব ডিগ্রি নেওয়াই লাগে। আপনিও একটা ডিগ্রি লয়ে লন। আমি ডিগ্রি নিয়ে কি করব? ফ্রি সময়ে রিক্সা চালাইবেন। এই দাঁড়াও, ভাড়া কয় টাকা? স্যার 10 টাকা। এনো। উমায়া স্যার, টিয়াটা তো সিরা চলতো না। আরে চলবো, রাখো। স্যার আমি কইতাছি টিয়াটা সিরা চলতো না। আবার বেশি কথা বলে, রাখো। আচ্ছা স্যার, আমার রিক্সা যদি 2টা চাকা খুললা আপনারা কই ধাক্কা দিতেন, তে কি চলবো? আবার বেশি কথা কয়, আরে রাখা দাও, চলবো। স্যার এই টিয়াটা যেই সিরা এটা যদি ডাক্তারের কাছে লয়ে যাই, ডাক্তার দেখে কইব এটা শিলি ডাউন লাগবো, বাদ আমি শিলি টেহা দাম কিন্তু এর চেয়ে ভালো নেই টেহা রাখা আমার ভালা টেহা দিই। এনো। স্যার এটা কি ধরবাম? স্যার 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 আমি গরিব মানুষ, রিক্সা চালায় খাই, আমার কি 5টা টেহা ভাড়া দিবাই? বেশি গরিব? কতটা? তাহলে ভিক্ষা করে খাও। ওই মামা, চেনোটা তার কতক্ষণ লাগবো? স্যার 1 মিনিট। কি মামা কতক্ষণ?
স্যার আর 1 মিনিট, আর 1 মিনিট। কি মামা হইলো? স্যার হয়ে গেছে, আর 1 মিনিট, 1 মিনিট। ওই মামা আর কতক্ষণ? স্যার আর 1 মিনিট। ওই মামা হইছে কি? স্যার 1 মিনিট। 1 hour later. ওই মামা হইছে? স্যার 1 মিনিট। হই মিয়া 1 মিনিট করতে করতে তো 1 ঘন্টা লাগাই দিলা, আর কোন হইব? স্যার আমি যতবারই চেনটা উঠাই অতবারই টাস টাস করে পড়ে যায়। কেমনে যামু? আপনি একটু কষ্ট করে হাইটা যান, 15 সেকেন্ড লাগবো। কি 15 সেকেন্ড লাগবো? হ্যাঁ মাত্র 15 সেকেন্ড। কি মাত্র 15 সেকেন্ড লাগবো? তা 15 সেকেন্ড লাগবো তুমি আমার আগে কইবা না? আমি তো আইতে যেতে পারতাম। হুদা যদি তুমি আমার 1 ঘন্টা নষ্ট করলা। দেখ ভাড়া কত? 100 টাকা। এলো। কি স্যার 50টা দিলেন কে? ভাড়া তো 100 টাকা। আপনি আমার লগে আইছেন না? হ্যাঁ আইছি। তাহলে আপনার 50 টাকা আমি কে লিখে দিম? মামা রাখেন। ভাড়া কত? কত দিবেন আর? দেন 20 টাকা দেন। এত বড় নোট ভাঙতেই তো না। নেন। আরে আপা হাতে তো টিয়াই নাই, আমি আপনার ভাঙতে দিউম কেন? আচ্ছা আপনার কাছে কি ফোন আছে? ফোন আছে তো একখান। আচ্ছা নাম্বারটা বলেন তো, আমি আপনাকে ফোনই দিয়ে দিচ্ছি। আচ্ছা তোলেন 019 09। 250। ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার এই সারাদিন কষ্ট হইলে রিক্সা চালায়া খাওয়ানোর টেহা এই জোগাড় করতে পারি না, কোটিপতি হইম কুম্বালা। শোনো, তোমাকে একটা সত্য কথা কই, তোমরা সারাদিন কেন সারা বছর সারা জীবনে যদি রিক্সা চালাইয়া জীবনটা তেনা তেনা করিয়ে লাও, তাও কোটিপতি হইতে পারবা না। মায়া মায়া গো, স্যার এটা কি তা কয়? স্যার কোটিপতি না হইতারি, লাখপতি হইতারি এরকম একটা পথ দেখায় না। আর আন্নে তো ঠিক কোটিপতি হইছুন। স্যার আন্নে কেমনে কোটিপতি হইছুন, সত্য কথা কইছেন? শোনো, তোমাকে পটটা না, তোমাকে ওবা কমু না। স্যার আন্নে আপনার ভাই লাগুন, আপনার পাউটি ধরি, আপনি কইন স্যার। আমি বলতে পারি, তো আমাকে ফিস যেতে হবে। ফিস? এটা আবার কি তা? ফিস বলবো না, তোমরা যে ডাক্তার কাছে যাইয়া তোমাদেরকে দেখাইয়া তারা যে টাকা দাও, ওইটাই ফিস। প্রাইভেট যে টিচারের কাছে পড়ছো, তাকে মাস গেলে টাকা দিচ্ছ না, ওইটাই ফিস। তাদেরকে টাকা দিতে পারো, আর আমি যে তোমাদেরকে কোটিপতি হওয়ার রাস্তা দেখাই দিব, আমার ফিস দেবা না? বুঝছি স্যার, কোটি টিহা যেমন লাগবে না রে। ওরে আমি জুলুম করবো না, বেশি টাকা দিতে হবে না, আমার 10 করিয়ে দিও। 10 টিহা? 10,000 টাকা করিয়া। মায়া মায়া গো, স্যার কি তা কয়? 10,000 টিহা? অত টিহা আমরা কোনো পাইয়াম? আর পকেটে তো 2টি আর একটা মোবাইল ছাড়া আর কিচ্ছু নেই। তুমি কি বললা? 2টি আর মোবাইল ছাড়া পকেটে কিচ্ছু নেই। শোনো, 2টা তোমার পকেটের মধ্যে ভরে রাখো, আর মোবাইলটা বেচে লাও। স্যার আমার কাছে তো ফোনই নাই। কিডনি ভালো আছে? হ্যাঁ হসপিটালে যাইয়া বিক্রি করে ভালো। স্যার এমন করে কি টাকা জোগাড় করা সম্ভব? তাইলে আমারও সম্ভব না তোমাদের বলার, আমি যাই। স্যার 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 আমরা টাকা জোগাড় করতেছি, আপনি খালি আম করে টিপসটা দিয়ে দিন। ঠিক আছে, যাও টাকা লইয়াও, তোমাদেরকে সব বললে দিন। মোবাইল লাগবো নি? মোবাইল ভালো মোবাইল আছে, কারো লাগবো নি? মোবাইল লাগবো নি ভাই? মোবাইল কিনবেন নি ভাই? ভাই ভালো মোবাইল আছে, বললে যান। আব্বা আমার কিডন্যাপ করবে, বাড়ির যে ছাগলটা আছে না, এটা বেচে আমার 10,000 টাকা পাঠাও, নাহলে আমার গুলি করে মাইরা লাগবো। ফোন তো করতে আমি ফিস বুঝে পাইছি। স্যার অন চালায়া বুদ্ধিটা কয়ে লাই। এবারে খারা। স্যার
কিটা দেখতাছ দেখতে আসি তোরা আমারে আবার জালটা ভরিয়ে দেছো নাকি? না, টাকা সব ঠিকই আছে। তুই শোন, আমি তো প্রথমে এত কোটিপতি আসিলাম না। আমি কোটিপতি হওয়ার পরে অনেকগুলা রিক্সা কিনছি। 64 জেলায় আমার 64,000 রিক্সা। তারা মনে কর রিক্সা চালাইয়া আমার টাকা দিয়ে দেয়, এখন আর আমার রিক্সা চালান লাগে না। ওই টাকা পাইয়েই আমি কোটিপতি ধরে রাখছি। কিন্তু ফার্স্টে আমি কিভাবে কোটি কোটি টাকার মালিক হইলাম? ওটা ইতিহাসে আমি রিক্সা চালাইতে আসছিলাম, আমার রিক্সার মধ্যে উঠছে এক মাদক সম্রাট। তার পুলিশ দেশে ধাওয়া, এই পুলিশের দ্বারা যাইয়ে ধরা খাইছে। পুলিশ তারা ধরে লয়ে গেছে। আর এই ব্যাগ আছে না, একটা ব্যাগ আমার রিক্সার মধ্যে ফালাই গেছে। আমি ব্যাগটা খুললে দেই ভাই কোটি কোটি টাকা। ওই টাকা ভোগ করেই আমি কোটিপতি হইছি। লেরের বুদ্ধির লেগা আমরা প্রত্যেকে 10,000 টাকা করে নিছি। আমি টাকা দেন। তাহলে তোকে মাথা ফাড়াইলা, তোকে মাথাতে আমি বুদ্ধি কাটিয়ে এলাম। স্যার আমরা হগলতে মিললে আন্নের লগে মস্কারি করতেছিলাম। স্যার ওহন কইন আমরা কিটা করবাম? আর কি করবি বোঝো নাই? শোন, তোরা ওই যে প্যাসেঞ্জার যখন উঠবে, তারা যখন ব্যাগ ট্যাগ ফালাই যাবে, তোরা ফিরবি আবার তাদেরকে দিবি না। ব্যাগ ফালাই গেছে এটা তোর, তুই অনেক সময় খুললে দেখবি অনেক টাকা, আবার অনেক সময় খুলে দিবি টাকার পাশাপাশি সোনা। এটা কিটা কইন? আরে গোল্ড গোল্ড স্বর্ণ। যা, আমি যেভাবে বললাম ওইভাবে কাজে লাগিয়ে যা। কি আছে চল আমরা যাই। এই সেমরি, তোর সমস্যা কি? হ্যাঁ, খালি মিস কল দাও, ফালা ফকির নি। হ্যাঁ মফিজ জিয়া কি মপস মপস ক মোরে বলান দেছো কা? শোনো, তুমি মনে যতই গাল মন্দ কনো কে, মুই আর তোমার কথা রাগ টাক করি না। তুমি তো এককালে মরে বেমালা পছন্দ করতা, এখন কি পছন্দ করো না? আরে মুই তো মোর অনেক অপরাধ হয়ে গেছে তোমার রিক্সাওয়ালা কুচি দেখা, মনে মাফ করিয়ে দাও। হ্যাঁ, তো কি হয়েছে? তোমার লেগে মোর মনে তোর হারা জীবনের লেগে খোলা। হ্যাঁ, বুঝছি। কামের বেডিগিরি সারিয়ান গোল ঠিকই আর হইছো না? এখন এই দুগ্গা টাহা দেখছো না মোর, এনেকার ভালোবাসা উতলাই উঠছে। তোমার মতো সেমরি মুই চিনি আপু। তুমি যাইয়া ওই কামের পোলাগো লগে ডেঠিক মারো, দেখছো না আমি কিলোই গুরু, এরকম আগুন আমার পাশে থাকে, এখন তোর কোনো বেইলি নেই। আচ্ছা যাই গিয়া, তে তুমি মোরে কো কাম জোগাড় করিয়া দাও। কে বাড়ি বাড়ি কাম গেছে? হয়ে গেছে। তোর নেবে গেড়া, বাড়ি 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 তোর নেবে না। তোর শরীরটা তো ভালো, খালি বেড়া মানুষ দেখলেই চোখ মারো। যাই হোক, কাম যখন চাইছো কাম তোর আমি দিম। তুই একটা কাম কর, গ্যারেজে অনেক রিক্সা পড়ে আছে, ওই একটা রিক্সা চালানি শুরু কর। এই মিয়া, আপনি বারবার আমার ব্যাগের দিকে তাকাচ্ছেন কেন? আপা দিহি একটু ব্যাগটা। এই! কিরে, তোর তো নজর ভালো না, তুই বারবার ব্যাগের দিকে তাকাইতেছস। হ্যাঁ যেমনি কইলে হ্যার ব্যাগে মনে হয় অনেক টিয়া আছে। ভাই কিছু মনে হবে না, ব্যাগটা লয়ে একটা কেচ্চা তোর দেব। এই মেয়ে এমনি ঘুরুন। আরে মেয়ে আমরা দেখে ডরাই গেছুন গা। আর হে বেড়ারা যে বল আমরা মারছে কি মাইতেই মারছে। বুঝলাম না, গেলি টস্টসা এই কমলা লেবুর মতো চেহারাটা লই, একবার নায়কের মতো কি উঠতে চেহারা, আর আইলি মাইর খাইয়ে শাকসুন্নির মতো। বুঝলাম না তোকে মারছে কেডা? ধর মিয়া, আন্নের বুদ্ধি হইন না, বুদ্ধি মতো কাম হরতাম গেছিলাম, মানুষের ব্যাগ ধরছি, এমন মাইর মারছে, মাইরা সাথে ছুটি বাইঙ্গা পুলিশও ধরাই দিছে। কি কইতেছো? পাবলিক পুলিশের হাতে ধরাই দিছে? হ্যাঁ, এক একটা জেল হয়েছে 6 মাস। তাইলে তোরা জেলে না যাই এনে আইসো গা? পুলিশ স্যারের হাত চৌধুরী কইছি, স্যার 2 মিনিট ছুটি দিন, এক খালার ফুতের বানাই পাম। কারে বানাবি? তোরে।
ওমর আব্বা স্বপ্ন দেখছি। আয় খালি যাবা? হ্যাঁ জামু। স্যার আমনে কি হলো, কি দেখছো? কই যাইবেন? তালতলা যাব। আপনি তালতলা যাইবেন? হ্যাঁ। ওঠেন। ব্যাগটা দিয়ে হ্যাঁ লগেই আছে। কি দেখছো, যাও। কোটিপতি হইতে চাইলে ব্যাগটা মোর লইতে হইবে। স্যার তালতলা যাইবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। এই 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 কি রে? এই কোটি কোটি টাকা পাইয়ে গেছি। যাই ব্যাগটা খুললিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে যাই। আরে